হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের দিনে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম এবং এটা হচ্ছে একটা রিভিউটা হচ্ছে বরবাদ নিয়ে। বরবাদ আপনারা জানেন, আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম। অস্ট্রেলিয়াতে গতকালকে থেকে শুরু হয়েছে এবং গতকালকে যে দুটো শো ছিল দুটোই হাউসফুল ছিল। আমরা একটু আগে জানলাম যে আগামী 4 তারিখ পর্যন্ত অলমোস্ট সবগুলো টিকিট সোল্ড আউট। তো সেই জায়গায় আপনি বা আপনারা কিভাবে দেখবেন বা দেখতে পারেন সেটার জন্য স্কেডিউলটা কিন্তু আমার আগের ভিডিওতে আছে, আপনি একটু অনুগ্রহ করে দেখে নেবেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বরবাদ গতকালকে যেহেতু চলেছে, অডিয়েন্স রিয়াকশন নিয়ে আমি একটা ভিডিও করবো বলেছিলাম। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে অডিয়েন্স রিয়াকশন যারা হলে গিয়েছেন তারা দেখার জন্য। এখানে বলে রাখা ভালো, শুধু বাংলাদেশিরাই যে বাংলা সিনেমা দেখছে তা কিন্তু না। এই ভিডিওতে আমরা জানতে পারলাম বা দেখতে পেলাম, তাই আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি, সেটা হচ্ছে পাকিস্তানি এবং নেপালি দর্শকরাও কিন্তু এটা দেখতে গিয়েছে। চিন্তা করুন, হ্যাঁ আমরা জানি যে পাকিস্তানেরও কিন্তু বাংলাদেশের সিনেমাকে এবং বাংলাদেশের হচ্ছে আমাদের যে সংস্কৃতি এটাকে অনেকে ফলো করেন, কিন্তু নেপালিরাও যে এতটা আগ্রহ করে দেখবেন। এবং এই মুভি অস্ট্রেলিয়াতে, বিশেষ করে সিডনিতে যেহেতু শুরু হয়েছে, সিডনিতে শুরু হয়েছে, সেখানে বাংলাদেশির পাশাপাশি পাকিস্তানি এবং নেপালি দর্শক গিয়েছে, সেটা তো কল্পনাতীত। তো তারা কি বলছেন, কি বলতে চাচ্ছিলেন, সেটা নিয়েই আমি আপনাদের সাথে এখন রিভিউ করার চেষ্টা করব। এবং এই ভিডিওটা আমি নিয়েছি সাব্বির চৌধুরী নামে একজন প্রবাসী ভাই আছেন, ওনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে আমি এটা নিচ্ছি। তো আমি এই মুহূর্তে এটা হচ্ছে ওনার পেজ, সাব্বির চৌধুরীর যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে নিয়েছি। আপনি অবশ্যই ভালো কোয়ালিটি দেখার জন্য তার পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কি জানেন? আজকে হচ্ছে অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ডের ফার্স্ট ডে, যেখানে বাংলাদেশের 2025 সালের ব্লকবাস্টার মুভি বরবাদ আজ থেকে এর যাত্রা শুরু হতে যাচ্ছে। আমি এখন আছি ব্যাংকস্টাউন হোয়াইট সিডনির হলের সামনে। এখন আজকে 3 o'clock-এর যে শোটা, সবাই একটু পরে চলে আসবে এবং মুভি দেখা শুরু করবে। এরপরে আমাদের আরেকটা শো আছে যেটা হচ্ছে 6 PM-এর, এবং আজকে মজার ব্যাপার হচ্ছে দুটো শোই সোল্ড আউট এবং টিকিট ছাড়ার সাথে সাথে এটা হয়ে গেছে। আর আমরা এ পর্যন্ত যতগুলো শো ছেড়েছি সবগুলোতেই আমাদের অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আপকামিং যেগুলো আমরা ছেড়েছি ওগুলো অলমোস্ট সোল্ড আউট হওয়ার পথে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি যারা আজকে বরবাদ মুভিটা দেখবেন তারা অবশ্যই তাদের ভালো লাগবে মুভিটা, এবং আমি এটাই আশা করব আপনারা যারা আজকে মুভিটা দেখবেন তারা তাদের বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন, আত্মীয় স্বজন, যাতে করে তারাও মুভিটা দেখতে আসে। বিকজ এই সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা এটা একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমি চাই যে আপনারা সবাই এক্সপিরিয়েন্সটা হলে এসে উপভোগ করুন এবং আপনারা এটা অনেক এনজয় করবেন, এটা আমার বিশ্বাস। আর এই আশা করি এটাই আপনাদের অনেক ভালো লাগবে, এবং চলুন আপনাদের নিয়ে দেখা যাক। ভুলতে গিয়া তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে, মন আমার পাগলা রকে। সো এটা হচ্ছে ব্যাংকস্টাউন হোয়াইট সিনেমাস। সো সবাই এই সিনেমা 4-এ আজকে হচ্ছে বরবাদ মুভিটা দেখানো হবে। সো বরবাদের অলরেডি আপনারা দেখছেন ডিসপ্লে চলে এসেছে। দিস ইজ আওয়ার মেগা স্টার শাকিব খান। ওনার এই মুভিটা আমরা আজকে দেখব সবাইকে নিয়ে। সবাই অতি আগ্রহে এই মুভিটার জন্য ওয়েট করে আছে, এবং যখন আমরা এটা দেখতে পারবো আই গেস আপনাদের সবার ভালো লাগবে। এবং মুভিটা দেখা শেষ করে সবাই যখন বের হয়ে আসবে, আমি সবার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আমি সবাইকে জিজ্ঞেস করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আপনারা এই প্রত্যাশায়, টিল দেন, থ্যাংক ইউ, খোদা হাফেজ। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। পাখি পাখি মনে কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ
so From much. Nepal. I'm from Nepal. Okay. I like this movie very much. Thank you so much for coming. Thank you. What's the movie? Movie is good. The twist is fantastic. And you're from Pakistan, right? Yeah, I'm from Pakistan. Yeah, Pakistani people love Shakib Khan, right? Thank you so much. আপু মুভিটা কেমন লাগলো? Thank you so much মুভিটা দেখার জন্য. Thank you. মুভিটা কেমন লাগলো? Oh my God, explain করতে পারবো না। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সবাইকে আসার আমন্ত্রণ থাকলো। At least শাকিব খানকে দেখার জন্য। Thank you so much. মুভিটা কেমন লাগলো? আর সবচেয়ে মজার কথা, this is my first ever movie মানে শাকিব খানের, and I really enjoy it. Thank you so much. Thank you. Thank you. ভাই আপনারা বরবাদ মুভিটা দেখলেন কেমন লাগলো? ভালো সব। থ্যাংক ইউ সো মাচ। ভাই বরবাদ দেখলেন কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন লাগলো ভাই? ভালো। থ্যাংক ইউ। বরবাদ মুভি দেখলেন কেমন লাগলো? সেই আমি ছোটকাল থেকে সাকিবের ফ্যান। থ্যাংক ইউ। কেমন লাগলো? অনেক ভালো। থ্যাংক ইউ। আপু বরবাদ মুভি দেখলেন কেমন লাগলো? ভাইয়া কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভি? ভালো ছিল। ভাইয়া কেমন লাগলো? থ্যাংক ইউ। Very well done. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগলো মুভি? ভালো। কেমন ছিল মুভিটা? অনেক ভালো ছিল। থ্যাংক ইউ। কেমন লাগলো বরবাদ মুভি? কেমন ছিল বরবাদের এক্সপিরিয়েন্স? থ্যাংক ইউ। কেমন ছিল ভাইয়া? Excellent. থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল খুব সুন্দর। এক্সপিরিয়েন্স? কেমন ছিল? ভালো ছিল, thank you. থ্যাংক ইউ সো মাচ। বরবাদ মুভি কেমন ছিল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বরবাদ কেমন লাগলো? চমৎকার। থ্যাংক ইউ। কেমন ছিল মুভিটা? থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল মুভিটা? থ্যাংক ইউ। কেমন ছিল? কেমন লাগলো মুভিটা? কেমন লাগলো? কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ। কেমন ছিল? কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল মুভি? ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল? কেমন লাগলো? অনেক ভালো। Thank you. কেমন ছিল মুভিটা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন ছিল মুভিটা? থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল? ভালো ছিল। থ্যাংক ইউ। কেমন লাগলো মুভিটা? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো মুভি? কেমন ছিল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগলো ভাইয়া মুভিটা? বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সাকিব খান অসাধারণ। থ্যাংক ইউ। কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ। কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন ছিল মুভিটা? এক্সপিরিয়েন্স কেমন ছিল মুভি? কেমন লাগলো? থ্যাংক ইউ। হাউ ওয়াজ দ্য মুভি? থ্যাংক ইউ। কেমন লাগলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল মুভি? ভালো। থ্যাংক ইউ। মুভি কেমন লাগলো? ভালো লাগছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। কেমন লাগলো? থ্যাংক ইউ। মুভি কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন ছিল? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মুভিটা কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভি? খুব ভালো লাগছে। দুর্দান্ত মুভি। কেমন লাগলো মুভি? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুভিটা কেমন লাগলো? খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন ছিল মুভি? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন ছিল মুভি? কেমন ছিল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাউ ওয়াজ দ্য মুভি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মুভি কেমন ছিল? অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। কেমন ছিল মুভি? বলতেই হবে না, আমি এটার জন্য আসছি। অলওয়েজ বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মুভিটা কেমন ছিল ভাইয়া? এত জোস লাগছে, মানে আমি তো আসলে বাংলাদেশে দেখি না, কিন্তু আমার পুরো কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আর কি মুভিটা দেখার পর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল মুভিটা? সুপার সুপার। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ। হাউ ওয়াজ দ্য মুভি? থ্যাংক ইউ সো মাচ। হাউ ওয়াজ দ্য মুভি? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? থ্যাংক ইউ। হাউ ওয়াজ দ্য মুভি? থ্যাংক ইউ। হাউ ওয়াজ দ্য মুভি? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভিটা? থ্যাংক ইউ। সো এটা হচ্ছে জেনুইন রিয়াকশন। আমি আবারও বলছি জেনুইন রিয়াকশন। দ্যাট মিনস হচ্ছে অডিয়েন্স যখন হল থেকে বের হচ্ছেন, এক্সিট নিচ্ছেন, তখন কিন্তু তাদের রিয়েল এক্সপ্রেশনসগুলোই আমরা কালেকশন করলাম। এবং একটা কথা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, সেটা হলো যে কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। একজন বলেছেন কনসেপ্ট বলতে যে আমাদের একটা রং কনসেপ্ট ছিল। আমি আমার আগের ভিডিওসগুলোতে কিন্তু এগুলো নিয়ে অনেক কথা বলেছি যে বাংলাদেশের, আমি নিজেও অনেকটা বছর বাংলা মুভি দেখিনি, শুধুমাত্র বাংলা মুভির যে অন্ধকার যুগের কারণে। তখন রং কনসেপ্ট সবার কাছে চলে গিয়েছিল, সোশ্যাল একটা মেসেজ গিয়েছিল যে বাংলা সিনেমা মানেই হচ্ছে কাটপিস ছবি। কাটপিস বলতে কি বোঝাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। সো সেই জায়গাতে এইটা কনসেপ্টে চেঞ্জ করে দিয়েছে। দ্যাট মিনস নাও উই আর রেডি টু কম্পিট উইথ আদার ইন্ডাস্ট্রিজ। দ্যাট
দ্যাট ইজ দ্য রেজাল্ট। এইখানেই কিন্তু অডিয়েন্স বারবার আসছে এবং প্রত্যেকটা অডিয়েন্স আপনারা নিশ্চয়ই খেয়াল করুন যদি পুরো ভিডিওটা দেখে থাকেন যে প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু পজিটিভলি বলেছে খুব ভালো হয়েছে। স্টার্টিংটা হয়েছিল নেপালি অডিয়েন্সের সাথে, শি লাভস দ্য মুভি, ইভেন দো পাকিস্তানের একজন আছে ভাইয়ের একটা ইন্টারভিউ ছিল, উনিও বলেছেন উনি পাকিস্তানি হলেও উনি কিন্তু বরবাদ দেখতে এসেছেন। বাংলাদেশি সবাই বলছেন যে সাকিব খান তো ভালো অভিনয় করেছে, খুব ভালো মুভি হয়েছে। তো এটাই তো আমরা চাই, বরবাদের জয়যাত্রা চলতে থাকুক, আপনাদের আছে ভালোবাসা অবিরাম বাড়তেই থাকুক। আবার একটু বলে রাখছি শেষ করার পূর্বে, আপনারা এই জন্য একটু যেটা মাথায় রাখবেন যে আগামী 4 তারিখ পর্যন্ত তাদের অলমোস্ট সবগুলো টিকিট সোল্ড আউট, এবং হচ্ছে যে পরবর্তী 31 তারিখ পর্যন্ত কিন্তু সিডনিতে শো আছে, শুক্রবার শনিবার রবিবার। শুক্রবার হচ্ছে একটা শো আর শনি রবি হচ্ছে 2টো করে শো। আজকে মেলবোর্নে একটা শো আছে, সো যারা মেলবোর্ন আছে নিশ্চয়ই তারা টিকিট বুকিং করেছেন। সেটা যদি রিয়াকশন কোনো আমি ভিডিওস পাই আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেই শো এর বিষয়টাকে তুলে ধরার জন্য। সো কেমন যাচ্ছে আমার ভিডিওটা, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা পাশে থাকলে উৎসাহ প্রদান করলে কিন্তু আমি এরকম রিয়াকশন ভিডিওস যেখান থেকে পারি ভাই খুঁজে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, হোয়াট এভার যেই মিডিয়া হোক, যেখান থেকে হোক আমি আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে সাকিবিয়ানরা অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আর কি ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।